জাহান্নাম যদি থাকে, এর চেয়ে বড় জাহান্নাম কিছুই নাই। আমাদের প্রবাসীরা মনে করি না তারা ঈদ করতে পারবে। 3 মাস 4 মাস 3 মাস 4 মাস এরা ঈদ করার মতন প্রযুক্তি রাখছে না সরকারে। সরকার যদি এটা নিয়ে পদক্ষেপ নেয় তাহলে আমি আশা করি আমাদের প্রবাসীদের জন্য, সৌদি প্রবাসীদের জন্য অন্তপক্ষে অনেক ভালো হবে। 50 দিনে বাংলাদেশের টাকা 1 লক্ষ টাকার উপরে গেছি জেলের ভিতরে ভাই আপনার সাথে খাবার দাবারের পরিস্থিতির কারণে 1 লক্ষ টাকার উপরে গেছি। জেলে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে? ব্যবস্থা থাকছে বলতে সিন্ডিকেট তো চলে অবশ্যই। বাংলাদেশের বিক্রি করে এখানে আশকারী যারা আছে বা যারা সিকিউরিটি আছে ওদের সাথে সিন্ডিকেট করে যে সামান কিনে আনে আমাদের কাছ থেকে ডাবল টাকা নিয়েই করে আর কি। যেহেতু আমি বাংলাদেশের পক্ষ থেকে, বাংলার সরকারের পক্ষ থেকে এতটুকু আমি বলতে চাই, আমাদের প্রবাসীদের জন্য একটা ভালো কিছু করুক। আমরা বাংলাদেশের জন্য অনেক কষ্ট করি, দিনের রাইতে মেহনত করি। অন্তপক্ষে এইটুকু দাবি, আমাদের প্রবাসীদের জন্য একটু ভালো কিছু করুক। সরকারের কাছে আবদার রইল যাতে এটা একটু দেখে, আমাদের প্রতি একটু দেখে, আমাদের কবর থেকে বাঁচানোর জন্য, আমাদের দেশি ভাইদের জন্য যারা পড়ে রয়েছে দেশে বিদেশে পড়ে রয়েছে, সৌদি আরবে জেলখানা 4-5 হাজার বাংলাদেশের নিচে কম হবে না, তাদের একটু পদক্ষেপ নেক। কারণ আমাদের এম্বাসির থেকে, আমাদের এম্বাসি একবার দেখতেও যায় না, বলতেও যায় না যে তোমরা কেন আসছো, কি কারণে আসছো। অথচ পাশের এম্বাসি ডেইলি দেখবার জন্য আসে। আমরা কি মানুষ না? মানুষের কাতারে পড়ি না? আর এমবাসির জন্য কথা বলতে গেলে আমি এমবাসির সাথে কথা বলছি, Embassy কথাই বলছি যে বলে। ভাইয়া আমাদের কি সমস্যা, আমরা তো কোনো অকারেন্স করি নাই বা আমরা তেমন কোনো র্যাপিস্টও না বা কোনো কিছু না, আমাদের এতদিন লাগতেছে কেন, আমাদের সব কিছু ঠিক আছে। এম্বাসি একটা কথা বললে ভাই আমাদের এখানে কিছু করার নেই। ভাই কেন আপনারা তো এম্বাসির লোক, বলে যে না ভাই আমার শুধু কাগজ যদি সমস্যা থাকে ওটা দেখার দায়িত্ব আমার, তাছাড়া কোনো দায়িত্ব নেই আমার।